রাত্রির এই আলো আঁধারিতে যে প্লেসমেন্ট এখন দেখা যাচ্ছে, এটি কোথায় অবস্থিত এটা তারাই প্রেডিকশন করতে পারবেন যারা আমার স্থানীয়। আমার আশপাশের খুব সুপরিচিত একটি বাসভবন এটা। এই বাড়িতে যারা বাসিন্দা তাদের সম্পর্কে তো অনেক রকম ইন্ট্রো দেওয়া যায়। প্রথমত তারা প্রভাবশালী, দ্বিতীয়ত তারা সিনসিয়ার অ্যান্ড বেনিভোলেন্ট, তৃতীয়ত তারা অতিথিপরায়ণ, চতুর্থত কি সেটা পরে না হয় বলা যাবে। তবে আমি আজকে এখানে কিসের আয়োজনে এসেছি, চলো সেটাই জেনে নেওয়া যাক। আচ্ছা, আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আমি এখন যেখানে এলাম এটা হচ্ছে এই বাড়িটা সম্পর্কে এখন অনেকেই টুকটাক জানবে, কারণ আমি বিভিন্ন সময় এই বাড়িটা একটু সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করেছিলাম। এটা হচ্ছে ফতেপাড়া আলী আহমেদ মাস্টার বাড়ি। তো এদের বেশ কয়েকটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি পরিচিত করার কারণে আমি এদের কাছ থেকে যথেষ্ট সাধুবাদ পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, এবং সেই সুবাদে ওনাদের সঙ্গে আমার ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গিয়েছিল। যে দেখা গেল না কেউ না, মানে রক্তের সম্পর্কিত কেউ না, না বন্ধু, না খুব কাছের আত্মীয়, এমনও না, কিন্তু ওই টুকটাক ভিডিও করার কারণে আমি এদের কাছে একটু সমাদৃত, একটু অভিনন্দিত। তো সেই সুবাদে আজকে ওরা একটা আয়োজন করলো, খাসির পার্টি আর কি। আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, এই উপলক্ষে জাহাঙ্গীর ভাই, আব্দুল বা আবিদ ওদের কল্যাণে একটা আয়োজন করা হচ্ছে, এবং সন্ধ্যায় আমাকে জানানো হয়েছিল যে, সন্ধ্যা না সরি বিকেলে জানানো হয়েছে যে তুমি আসো, ভাল লাগবে। তো চলে এলাম আর কি। এখন রাত কয়টা, প্রায় 11:30। তো দেখা যাক কি হয়। আমি দেখতে পাচ্ছি ভিতরে আনন্দ উৎসবের একটা মোমো আবরণ চলে আসতেছে। দেখা যাক। বাড়িতে প্রবেশ করেই প্রথমেই আমি জাহাঙ্গীর ভাইদের এই এস্থেটিক ভাষায় বিশ্রামে বসে গেলাম, কারণ আমার ধারণাই ছিল না যে গরমের এত অবিচার হবে। এটা হয়তো আমার মানে কথা বলার ভঙ্গিতে এখন স্পষ্ট না, অথবা কেউ সারমাইজ করতে পারবেন না, কিন্তু গরম নিয়ে যে এক্সপিরিয়েন্স ছিল সেদিন, জাস্ট আনবেয়ারেবল, আনবেয়ারেবল। এবং এত অসহনীয় গরম যা আমি বাইরে কি হচ্ছে, কিভাবে কি আয়োজন চলছে, আমি কোনো কিছু একদম মানে ফলোই করলাম না। এবং একটা সময় আমাকে রাতের যে ভোজন রসিক সেখানে অংশগ্রহণ করার জন্য ডাকা হলো। চলে গেলাম, কিন্তু গিয়ে তো আমি একদম মানে আমার চোখ একদম মুগ্ধ। মুগ্ধ এই কারণে যে আমি ভেবেছিলাম হয়তো স্থানীয় বা আশপাশের কেউ অথবা ওনাদের বাড়ি সমৃদ্ধ কেউ এই আয়োজনে শরিক হবে, কিন্তু এখানে এসে দেখি মোটামুটি একটা মিনিমাল অ্যারেঞ্জমেন্ট। যারা এখানে পার্টিসিপেট করেছেন সবাই আমার চেনা জানা মুখ, কিন্তু খুব প্রপাউন্ডলি অনেকের সঙ্গে আমার পরিচয় নেই। তো আয়োজনের চাকচিক্য দেখে বুঝলাম যে এটা আসলে কিছুটা প্রতীক্ষিত আয়োজন। আর আমি ডিলাইটেড এই জন্য যে এখানে ইনভিটেশনে আমাকেও কনসিডার করা হয়েছে। তো আব্দুল, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, তুমি এবং তোমরা আমাকে এখানে নেমন্তন্ন করার জন্য। এবং আমি সত্যি সত্যি অনেক আনন্দিত, অনেক গ্ল্যাড এবং অনেক উচ্ছ্বাসিত। আমার খাওয়া একদম ফুল এক্সিকিউট। তবে আমি এখানে এসে শুনেছি যে যিনি রান্না করেছেন উনি নাকি আমাদের এই জাহাঙ্গীর ভাইয়া। আচ্ছা, এটা কি সত্যি আপনি যাকে রান্না করেছেন? ও আসলে এটা কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি আন্দাজ করে করছি আর কি। আপনি কি বিদেশেও মানে আমেরিকার থেকে এটা করতেন? আমি যখন এদিকে ছিলাম তখন আমরা বিভিন্ন জায়গায় পার্কে আমরা করতাম, নিজেরা রান্না করে খেতাম, এখানেই অভিজ্ঞতা। কিন্তু আমি একটু আগে আপনার বাসায় গিয়ে শুনলাম আপনার আরো অনেক কোয়ালিটি আছে, কিন্তু আমি খুব মানে দুঃখ ফিল হচ্ছে যে আপনার সঙ্গে কেন যে আমার অনেক আগে আরো পরিচয় হয়নি। আর একটা কথা হচ্ছে এখন হচ্ছে রাত কয়টা, প্রায় 12টা না, কিন্তু আমি খুব মানে প্লেজার ফিল করলাম, এবং আমি খুব গ্ল্যাড যে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল। এবং পরপর 2-3 জন আমাকে ফোন দিয়েছে যে তুমি আসো, ভালো লাগবে। তো এসে দেখলাম যে একটা গুড এক্সপিরিয়েন্স। যাক, ভালো লাগলো। আমি তো আপনার আরো অনেকগুলো মেধা আমি আবিষ্কার করলাম, কিন্তু আপনি যে ভালো একজন রন্ধন শিল্পী বা কুক এটা আমি জানতাম না। যেটা আরেকজন করছে আমাদের আব্দুল। হ্যাঁ, আপনি তো লাজুক মানুষ, সে আসছে না কেন জানি না। লাজুকদের সঙ্গে আমার তো ভালো ভালো রিলেশন হয়। এই তো এটা। আর আরেকটা কথা কিন্তু আমি বলে রাখি, আমি কিন্তু এখনো ড্রাগন পাই নাই। ইনশাআল্লাহ সামনের দিকে আশা করা যায়। এটা একটা অভিযোগ, আমি এটা অভিযোগ জমা দিয়ে গেলাম তোমাদের সম্পর্কে ব্যাংকে, কেমন? আর ঠিক আছে, এখন তো অনেক রাত, আমাকে একটু মানে ইন্টিমেটই ফিল হচ্ছে, আমি যেহেতু অনেক দূরে যাব। তো ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।